তো বন্ধুরা, গুড মর্নিং। বাড়িতে এসেই তোমাদের ভয়েসটা দিচ্ছি, কারণ রাস্তায় আওয়াজে দিতে পারিনি। তো দেখো আমি কোথায় যাই তোমাদের বলি না, সকালবেলা মন্দিরে যাই, তারপরে ওখান থেকে চা খেয়ে যেখান থেকে আমি ফল কিনি, তো ফলের স্টলেই দাঁড়িয়েছিলাম। তো সোমবারে, চতুর্থ সোমবারে সব জল ঢালতে যাচ্ছিলো, তো সেই বাঁকে করে জল নিয়ে ওরা সব ওখানে রেস্ট নিতে দাঁড়িয়েছিল। তো তখন ওইখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, তো আমি বললাম যে ফলালা দাদার ছবিটাও তুলে নাও। তো ওরাও বললো যে হ্যাঁ তুলে নাও, তোমার ভিডিওতে দেবে, খুব ভালো লাগবে আমাদের। তো ওখান থেকে ভিডিওটা করছিলাম, বেশ ভালোই লাগছিলো, চতুর্দিকে বাঁক নিয়ে রয়েছে দেখতে। তার মধ্যে দেখলাম রাস্তা দিয়ে বাঁকে করে জল নিয়ে সবাই যাচ্ছে, কেউ যাচ্ছে একতেশ্বর, কেউ যাচ্ছে তারকেশ্বর, সবাই হাঁটা পথে, কেউ গাড়িতে। তো বেশ ভালো লাগছিল দেখতে। বিভিন্ন ধরনের বাঁক, বিভিন্ন রকমের সাইজের, কেউ ছোট কলসিতে জল করে, কেউ ঘড়াই করে, কেউ আবার মাচা করে। এইসব দেখে টেকে বাড়ি ফিরে এলাম। বন্ধুরা, সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে। দেখো তোমাদের একটা জিনিস দেখায়, এগুলো হচ্ছে পদ্মের বাল্ব। তো এগুলো আমাকে আমার একটা ভাতৃপ্রতিম পরিচিত ভাতৃপ্রতিম ও দিয়েছে। তো এগুলো জলের মধ্যেই রেখেছি। তো এটা মাটি প্রিপেয়ার করে বসাতে হবে। একটা বসিয়ে দিয়েছি, মাটি প্রিপেয়ার ছিল বলে। তো এখন তো পরীক্ষা চলছে যেহেতু, সেই জন্য সকাল সকালই রান্না হয়ে যায়। তো তোমাদের দেখাই, যেটা বসিয়েছি সেটারও দেখো পাতা বেরিয়ে গেছে। এই দেখো, এই যে বসিয়ে দিয়েছি। আর সেই গোলাপ গাছ ডাল দুটো বসিয়েছিলাম, সেটারও দেখো ফ্যাকড়া বেরিয়ে গেছে। আর দেশি জবা গাছটাও লেগে গেছে। এদিকে শালুকের পাতা, লাল শালুকের পাতা ভরে উঠেছে, ওটারও ফুল আসার সময় চলে এসছে, সাদাটারও আসবে। আর এদিকে আমি রান্নাবান্না সারছি। তো সকাল সকাল বাজার থেকে ফ্রেশ সবজি নিয়ে আসে, কাটাকুটি করে রান্না প্রায় শেষের মুখে। আজকে করলাম মোচা চিংড়ি, আর করেছি রকির ভাতটা আলাদা করে রাখা আছে ঠান্ডা হয়ে। আর করেছি হচ্ছে মাছের ঝাল, রুই মাছের ঝাল। আর এখানে হচ্ছে ডাল, উচ্ছে দিয়ে ডাল। তো এই হচ্ছে আজকের মেনু। তো সকালের মেনু মোটামুটি কমপ্লিট। আর এবারে রকির মাছটাও বসিয়ে দিয়েছি নিউট্রেলা দিয়ে। তো সব দিন ওকে মাংস দিই না, কেন কি অতিরিক্ত মাংস খেলে ওদের গায়ে একটা পোকা হওয়ার সম্ভাবনা থাকে বা স্কিন ডিজিজের সম্ভাবনা থাকে, ওই জন্য দিই না। তো সকাল থেকে সন্ধে মানে অফ সিজনে হলেও ধনে পাতাটা পেয়েছি, আর ধনে পাতাটা আমার ভীষণ প্রিয়। এদিকে রকির ভাতটাও ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, প্রায় কমপ্লিট। মেয়ে মোটামুটি ও এবার উঠবে, উঠে চান করে খাবে। তো ঘোষ দাদাও দুধ দিয়ে গেছে, দুধটা রাখা রয়েছে, ওটাও ফ্রিজে ঢোকাবো। আর এদিকে কিছুটা কাটা বাকি আছে। আজকে সকালে গিয়েছিলাম বাজার, তো বাজার থেকে একটু লাল শাক আর বাঁধাকপি, উচ্ছে, বেগুন, পটল, মূলো নিইনি, বেশ ছন্দটা মিলতো উচ্ছে বেগুন পটল মূলো, কিন্তু মূলো নিইনি। নিয়েছি এদিকে হচ্ছে একটু কুঁদরি, কাঁকরোল, পেঁপে, এগুলোই নিয়েছি। তো রাতে রান্নাটা সারবো, সেরে তারপরে যাব। তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে, তোমরা দেখো কেমন লাগলো বলবে। আজ আমার ভীষণ খুশির দিন। তো চলো, শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার, সবাইকে লক্ষ্মীবারের শুভেচ্ছা রইল, সাথে থাকো। আসছি আবার কিছুক্ষণ পর। আচ্ছা, মেয়ে ঢুকছে স্কুল থেকে, আর এই যে ইনি লম্ফ করছেন, শুধু দেখো তোমরা। হ্যাঁ, অনেকক্ষণ দেখেনি, কি অবস্থা দেখো, দেখো দেখো অবস্থাটা দেখো। হ্যাঁ, ঝাঁপাচ্ছে, সরো, দেখতে দেখো, এই দেখো, মানে ওকে ঘর ঢুকতে দেবে না, ও আদর করতে হবে ওর আগে। এই দেখো 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 অবস্থাটা, হ্যাঁ দেখো দেখো, মানে ওকে ঘর ঢুকতে দেবে না, ওকে জামা কাপড় ছাড়তে দেবে না, এখন ঘর ঢুকতে পাইনি। এই দেখো, আমি ধরে রয়েছি ওকে। হ্যাঁ দেখো, এই বাইরে নয়, গেটটা লাগা, গেটটা লাগা, গেটটা লাগা। কি করছে খালি দেখো। হ্যাঁ, গেটটা লাগা,
কি করবে ও বুঝে উঠতে পারছে না, এই ছটপট ছটপট। তো বন্ধুরা এখন বাজে 4:03, আবার চলে এলাম তোমাদের সাথে। তাই দেখো রকি বাবু, এই যে দেখো, যেই আমাকে রেডি হতে দেখেছে অমনি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে, মানে ও যাবে বেরোবে, ঠিক আছে, ও বুঝতে পারে যে আমি কোথাও বেরোচ্ছি। তো এখন যাচ্ছে একটু বাজারের দিকে। তো তোমরা তো দেখলেই যে তোমাদের জন্য কি সারপ্রাইজ, আমার বাড়িতে কে এসেছেন, যার জন্য আমি এত খুশি। তো তার জন্যই আমি জিনিস নিতে যাচ্ছি বাজারে। তো কী নিতে গেলাম, বাজার থেকে কি নিয়ে এলাম, তার জন্যে অবশ্যই তোমাদের দেখাবো। তো আমার কর্তা গেছে মেয়েকে আনতে, ওদের তো পরীক্ষা চলছে। চলে এলাম বাজার থেকে। তো বাজার থেকে এইটা নিয়ে এলাম, দর্শন করো নাগকে। এই হচ্ছে নাগ। কুণ্ডুলি করে বসে রয়েছে, এই যে কুণ্ডুলি করে বসে রয়েছে আমার হাতের তালুতে। তো দেখে নাও। তো আমার ঘরে যিনি এসছেন তো বলেছিলাম, তার জন্যেই গেছিলাম বাজারে। তো তোমরা দেখলে রকি কি করে। আর এখন দিদির সাথে খাটে বদমাইশি চলছে, এই যে ঘুম নেই ছেলের, এই যে বদমাইশি চলছে। হ্যাঁ, তো চলো ভিডিওটা আর লং করছি না, এখানেই শেষ করছি। আবার আসছি নতুন কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শ্রাবণের শুভেচ্ছা। বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সাথে। তো দেখো ফ্রেশ হয়ে আমি বসে পড়েছি। আমি কি করছি দেখো, এটা আজকে পিড়েটা আজকে ঠাকুরের কিনে নিয়ে এলাম। আমার ঘরে ভগবান আসছেন, কে আসছেন সেটা এখন সাসপেন্স, এলে তোমাদের সারপ্রাইজ দেব। তার জন্যেই এত আয়োজন চলছে। তো দেখে নাও, এখনো কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। তো তুলি নিয়ে রং নিয়ে বসে পড়েছি। আর এদিকে মেয়ে চলে এসছে সন্ধে দেবে গোপালদের। আজকে তো তোমাদের সকালবেলা গোপাল দর্শন করাইনি, গোপালদের দেখে নাও, দর্শন করে নাও আমার গোপালদের। গোপাল সোনারা সন্ধ্যের সেবা নিচ্ছে, আর আমি এদিকে এই যে ডিভাইয়ে কাজ করছি। তো চলো কমপ্লিট করি, তারপর আবার আসছি তোমাদের সাথে। বন্ধুরা আস্তে ধীরে এগোচ্ছি, দীর্ঘ 24 বছর পর আবার হাতে তুলি নিলাম। সংসারের টানাপোড়েনে তুলির টানাপোড়েন প্রায় মুছেই গিয়েছিল জীবন থেকে। তো আজকে মহাকালের কৃপায়, মহাদেবের কৃপায় আবার ধরলাম তুলির টান। তো চলছে, এ দেখো কাজ চলছে। তো তোমরা বলবে কীরকম লাগছে। আর ছেলে যে চা করে দিয়ে গেল, তো চা খেতে খেতে চাটা খেয়ে নিই আবার হাত ধুয়ে এসে এই যে কাজটি সারবো। তো পুরোটা ফিনিশ হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা বলো কীরকম লাগছে। তো আমি তো ছেলে মেয়েকে জিজ্ঞেস করলাম, ছেলে বললো বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে, আর এরকমটাই রেখো সাদামাটা। এখনও কাজ বাকি আছে, এখনও এই যে এই জায়গাটার কাজ বাকি আছে। শুধু তোমাদের দেখাই, ব্যাক ক্যামেরা করে দেখাই, তোমরা সাথে থাকো যে কতটুকু কাজ এগুলো। তো
মাথার কাজটা হয়েছে, এই পোর্শনটা হয়েছে খালি। তো এই জায়গাটা এখনও কাজ বাকি আছে, এই জায়গাটা কাজ করব। আর এই পোর্শনটা চলছে। তো তা করতে করতেই ছেলে চা দিয়ে গেল। তো চাটা খাই, খেয়ে তারপরে কাজ করব। এই জায়গাটা হয়ে গেছে, আর এইখানটা চলছে, এই যে কাজ চলছে, এই কাজগুলো বাকি আছে এখনও। আর এই জায়গাটা করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর এই জায়গাগুলো দেখি কি করি, এই ফাঁকগুলোতেও একটু কাজ করবার আছে। তো চলো আমি আস্তে আস্তে এগোই, তোমরা অবশ্যই দেখে জানাবে কীরকম লাগছে। আশা করছি থাম্বনেল দেখে বুঝেই যাবে। তো এই আসন, রাজাসন কার জন্যে অবশ্যই তোমাদের জানাবো আমি। তো তোমরা গেসও নিশ্চয়ই করতে পারছো। তো চলো আমি কমপ্লিট করি কাজটা, তারপর আসছি তোমাদের সাথে। বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে। তো এখন বাজে সকাল 11:30। তো দেখো, তোমাদের বলেছিলাম তোমাদের জন্য একটা সারপ্রাইজ। তো এই হচ্ছে আমার সারপ্রাইজ। আজকে আমার কাছে নর্মদেশ্বর শিবলিঙ্গ এলে, ভোলানাথ এলেন। এই হচ্ছে নর্মদেশ্বর শিবলিঙ্গ, দর্শন করো। ভোলানাথের কৃপায়, নর্মদেশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো থাকো। এটি হচ্ছে নর্মদেশ্বরের তিলক মহাকালের শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি হচ্ছে কে বলা হয় তিলকেশ্বর নর্মদেশ্বর শিবলিঙ্গ। দেখো, এই পাথরটার ওপরে ভোলানাথের মাথার তিলক করা আছে। তো আমি এটা পরে তোমাদের তুলে দেখাবো। আর এটা হচ্ছে জলাধার বা জলাধারী, যেটাকে আমরা বলি সতীপীঠ। আর এই হচ্ছে নন্দী এবং বাবার ত্রিশূল। তো আজকে যাব বাবার জন্যে নাগ কিনে আনবো, বাসুকি নাগকে নিয়ে আসবো আজকে। তো তোমরা দর্শন করো বাবাকে। বম বম ভোলে। শ্রাবণ মাসের পূর্ণ দিনে, পূর্ণ তিথিতে, আজকে বৃহস্পতিবার সকাল 9টায় বাবা আমার ঘরে এসেছেন। তো ভোলানাথের কৃপায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো চলো আবার আসছি। তাকে জলাভিষেক করে এখন আপাতত এখানে বসিয়েছি। তো ওনাকে স্থাপন করব, প্রতিস্থাপন করব, ওখানেই প্রতিস্থাপন করব। তো ওটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি আগে অন্যান্য কাজ সেরে নিই, তারপরে বসবো। আজকে আমার খুব আনন্দের দিন। চলো তোমরাও আমার সাথে আনন্দ উপভোগ করো। আসছি আবার তোমাদের সাথে পরে। তো বন্ধুরা, এই হলো আমার বাসুকি নাগ। বাসুকি নাগকে তোমরা দর্শন করো। আমার ভোলানাথের কাছেই থাকেন ইনি। তো আজকে একে তুলেছিলাম, নিয়ে এলাম বাজার থেকে, তোমরা তো দেখলেই। তো নিয়ে এসে ওকে ভালো করে স্নান করালাম। স্নান করিয়ে এখন একে রেখেছি এখানে। তারপরে ওকে আবার তার যথাস্থানে দিয়ে আসবো। সবাইকে চতুর্থ সোমবারের শুভেচ্ছা। পুজো সেরে উঠলাম। তো পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ পুজো করতে করতে তো আর ভিডিও করতে পারবো না একলা হাতে। তো পরে কোনো পরের বছর, পরের শ্রাবণে অবশ্যই আশা করছি তোমাদের দেখাতে পারবো। তো একটা বছরের অপেক্ষা। তো সবাইকে শুভ সোমবারের শুভেচ্ছা, শ্রাবণ মাসের শেষ সোমবারের শুভেচ্ছা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে স্বাগত। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আসছি আবার নতুন কোনো ব্লগে। তোমাদের সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই জানাবে।